আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব এবার 2 মাস পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়ালো $100, মূল্যস্ফীতির শঙ্কা। এরপর জানিয়ে দেব প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। এরপর জানিয়ে দেব ইরানের নতুন করে বৃহৎ সামরিক হামলার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। আরও জানিয়ে দেব আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ পাকিস্তানের বানানোর চেষ্টা হচ্ছে, বলছে মন্ত্রী দিলীপ ঘোষ। তারপর জানিয়ে দেব সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির স্বাক্ষর। সর্বশেষ জানিয়ে দেব টানা 13 রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ ছিল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদ বিস্তারিত। 2 মাস পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়ল $100, মূল্যস্ফীতির শঙ্কা। মধ্যপ্রাচ্যে নতুন করে রক্তক্ষয়ী সংঘাত ও উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে তেলের দাম উচ্চ হারে পৌঁছেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতির নতুন করে মূল্যস্ফীতির বৃদ্ধির চরম আশঙ্কা দেখা দিয়েছে। সংকটটি ঘনীভূত হতে শুরু করে গত 22 জুলাই থেকে, যখন বিশ্ববাজারে তেলের দাম $95 গিয়ে পৌঁছায়। লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহী সাম্প্রতিক দফায় দফায় হামলার কারণে সৌদি আরবে তেল রপ্তানির রুট মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এর পাশাপাশি আন্তর্জাতিক তেল সরবরাহের মুখ হরমুজ প্রণালী কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। প্রতিবেদনে জানা যায় যে লোহিত সাগরে ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় অজুহাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী সৌদি আরবের 2টি বৃহৎ তেলের ট্যাঙ্কার এলএনজি ও লায়ন্স এর উপর হামলা চালায়। ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার করে চালানো হয় এই সামরিক একটি ট্যাঙ্কের আগুন ধরে যায়। এই ঘটনার পরই বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত বা আনা নেওয়া পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যৌথ বিমান হামলা চালালে রেন্ট ক্রুডের বা $100 ছাড়িয়ে যায় বেলের অপরিশোধিত তেলের ব্যারেল। এ সময় হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগর অঞ্চলে তেল সরবরাহ প্রায় স্থগিত থাকে। এপ্রিল তেলের দাম রেকর্ড সর্বোচ্চ $162 গিয়ে ছেড়ে পরবর্তীতে মে মাসের শেষে দাম কিছুটা কমে এবং জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলে তেলের বাজার ব্যারেল প্রতি $71 নেমে স্বস্তিতে ফিরে আসে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কৌশলগত সমঝোতায় ভেস্তে যাওয়ায় এই পারস্য উপসাগরে নতুন করে গোলাগুলি ও হামলা শুরু হওয়ার ফলে তেলের বাজার আবার দ্রুত আগুন ধরে যায়। এবার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক ও প্রতিবাদের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট জানান, পরীক্ষা সংক্রান্ত যে কোনো জালিয়াতি চক্র রুখতে শুক্রবারের মন্ত্রিসভার বৈঠক কেন্দ্রীয় সরকার আরও বড় সিদ্ধান্ত নিতে চলেছে। এক্সে হ্যান্ডেলে পোস্টের পাশাপাশি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জানান যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত 2.5 মাসে সরকারের পক্ষ থেকে একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই অপরাধের সঙ্গে যুক্ত বহু দোষীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে, তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। এবার ইরানকে নতুন করে বৃহৎ সামরিক হামলার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে বৃহৎ সামরিক হামলা চালানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তবে তার দাবি, ইরান এখনও তাদের কর্মকাণ্ডের জন্য যথেষ্ট মূল্য দেয়নি। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমে এক্সে একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্য প্রকাশ করেছেন।
এর আগে যে কোনো সময় তুলনায় বড় হবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার হবে কাছাকাছি একটা পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি একটি ব্যাপক হামলার কথা বিবেচনা করছি, আগে যে কোনো সময় চেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি, আমরা পুরোপুরি প্রস্তুত। তবে তিনি স্বীকার করেন এমন সিদ্ধান্তের বড় ধরনের পরিণতি হতে পারে ইরানের। একই সঙ্গে জানান কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং বিষয়টি কোনো সামরিক সীমা বা নির্ধারণ করা হয়নি। আন্দোলনের নামে ভারত বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে, মন্ত্রী দিলীপ ঘোষ। আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান বাংলাদেশের বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল বা কৃষি বিপণন দপ্তর ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি এমন চেষ্টা আগে সফল হয়নি, এবারও হবে না। বৃহস্পতিবার কলকাতায় রাজারহাট নিউ মার্কেটের গণমাধ্যমদের মুখোমুখি হয়ে রাজ্যের এই মন্ত্রী এমন মন্তব্য করেছেন। ভারতের মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতির অভিযোগে দিল্লি যন্ত্রমন্ত্র কয়েকদিন ধরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ককরোচ জনতা পার্টির ব্যানারে এই আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পাকিস্তান ও বাংলাদেশের নেপাল কিংবা শৃঙ্খলার মতো পরিস্থিতি ঠেলে দেওয়ার চেষ্টা চললে তা কখনো সফল হবে না বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। এরপরই দিলীপ ঘোষ দাবি করে বলেন, এরা অনেক চেষ্টা করেছে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা বানাতে, কিন্তু সফল হয়নি, এবারও হবে না। এদের পরিণতি হবে কৃষক আন্দোলনের মতো। একই লোক যারা কৃষক আন্দোলন করে তারা ছাত্র আন্দোলনও করে, আবার তারাই নারী আন্দোলন করে। বিদেশি শক্তির মদনের অভিযোগ তুলে বিজেপি নেতা বলেছেন, এরা হলো বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল, তাই কিছু উৎসপাত করবেন না সরকার। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ভুলে যাবেন না সরকারটা নরেন্দ্র মোদী ও অমিত শাহ, তারা কঠিন সময় কঠিন সিদ্ধান্ত নেবেন। আন্দোলনকারীদের চাইলে সরকার কোনো কড়া সিদ্ধান্ত নিক, সেটাকে হাতিয়ার করে সারা দেশে হট্টগোল চেষ্টা করা হচ্ছে, তা কখনো সফল হবে না বলে দাবি করছেন তিনি। এবার সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির মাধ্যমে সৌদি আরব বেসামরিক বা পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ পেতে পারে। গত নভেম্বর সৌদির নেতারা ওয়াশিংটনে সফরের পর চুক্তিটি চূড়ান্ত হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হওয়ার প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আরও এগিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে চুক্তির একটি শান্তিপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে এবং সৌদি আরব পারমাণবিক জ্বালানি কর্মসূচির মার্কিন কোম্পানিগুলোর জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করবে। এই চুক্তিতে কি বলা হয় সেটি সুপূর্ণভাবে প্রকাশ করা হয়নি, তবে মার্কিন গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী এর আওতায় ভবিষ্যতে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে, যা বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পারমাণবিক বোমা তৈরি কাজে লাগানো সম্ভব। টানা ১৩ রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু টানা ১৩তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক নগরী, উপকূলীয় কৌশলগত এলাকায় কেঁপে উঠেছে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকা ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এর জবাবে মার্কিন বাহিনীর উপর আরও বিধ্বংসী ও কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী অসামাজিক বা নাবিক বা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে ইরানের টানা ১৩তম রাতের মতো অভিযান চালিয়ে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্টকম কমান্ড এই এক বিবৃতিতে জানা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরান জুড়ে নতুন দফায় হামলা চালানো হয়। সেন্টকমের দাবি, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন রক্ষণাবেক্ষণ, যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও সামরিক নৌ সক্ষমতার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর্স আইআরজিসির সঙ্গে উত্তেজনা ও সত্ত্বেও আন্তর্জাতিক এই সমুদ্রপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত রয়েছে উল্লেখ করে সেন্টকম জানায়, মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় জাহাজগুলো এখনও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান ৫০,০০০-এর বেশি মার্কিন সৈন্য
সৈন্য সদস্য মোতায়েন রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন হামলার জেরে ইরানের ভূখণ্ডে একাধিক শহরের পরপর বিকট বিস্ফোরণ ঘটনা ঘটছে। দেশটির মূলধারার গণমাধ্যম এসব হামলার তথ্য নিশ্চিত করেছেন।